লাস্ট ক্লাসে আমরা কি পড়েছি? লাস্ট ক্লাসে আমরা লাস্ট ক্লাসের একদম লাস্টে ইনভার্স ফাংশন বের করা শিখছি। ইনভার্স ফাংশন কি সেটা বোঝার কথা ছিল। তাহলে আমাদের এরপরে চ্যাপ্টার বাকি থাকবে কি হায়ার ম্যাথে? শুধুমাত্র কি ডেকোরেশন আর জেনারেল ম্যাথে। হ্যাঁ, দেখো আমি প্রথম দিকে শুরু করছিলাম, আস্তে আস্তে শুরু করছি, মনে হচ্ছে যে আস্তে আস্তে আগাচ্ছে, কিন্তু এখন প্রায় শেষের দিকে চলে আসছে। তো এটা এভাবেই করা উচিত, মানে স্ট্রংলি ধীরে ধীরে ভালো করে বুঝে আগানো আছে। এরপরে দেখবো যে আর 2 মাস পরে গেলে তোমাদের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ শেষ। দেখবে যে শুধু রিভিশন দিচ্ছ, তেমন করা লাগতেছে না। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ইনভার্স ফাংশনটা বোঝার চেষ্টা করি। ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন আমরা নতুন করে না করে লাস্ট ক্লাসে যেটা করা হয়েছিল ওরকম একটা করি। লাস্ট ক্লাসে কোন ফাংশনের ইনভার্স ফাংশন বের করা হয়েছিল? উপরে 5 মাইনাস এক্স আর নিচে কি 5 প্লাস এক্স। আর এটার ইনভার্স ফাংশন কত আসছে? উপরে প্লাস আর নিচে মাইনাস। আচ্ছা, এখানে 5 ইনটু ব্র্যাকেট ব্র্যাকেট আছে, আর নিচে কি x প্লাস 5। এটা বোঝার আগে আমরা একটা সহজ একটা দেখি। হ্যাঁ, যেমন মনে করো যে আমাদেরকে একটা ফাংশন দিল, যে দিল যে 2x মাইনাস 7, বললো যে এটা ইনভার্স ফাংশন বের করতে হবে। তাহলে ও আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু কি 2x মাইনাস 7। প্রথম যে ধাপটা থাকবে সেটা ফিক্স থাকবে। এটা আমরা f অফ x ইকুয়াল টু কি লিখবো, y লিখবো। লেখার পরে লিখবো কি, বা দিয়ে কি লিখবো, যে x তাহলে কি f ইনভার্স y। পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ আমরা y এর সাথে x এর যে সম্পর্ক আছে এই সম্পর্কটা লিখবো। লিখে x কে আমরা কি করব, x কে y এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে x এর মানটা কি y প্লাস 7 ডিভাইড বাই কি 2। এরপরে হলো যে x x ইকুয়াল টু কি f ইনভার্স y, y প্লাস 7 ডিভাইড বাই 2। যেহেতু কোশ্চেনে y নেই, লাস্টে আমরা কি করব, y কে আবার x দ্বারা কি করব, রিপ্লেস করে দিব, এটাকে প্রতিস্থাপন করব। এটাই যে এই ফাংশনের ইনভার্স ফাংশন। তোমাদের কাজ দিয়েছিলাম, করছিলাম আসলে দুইটা ফাংশনের ডোমেন রেঞ্জ ইনভার্স ফাংশন বের করতে বলছিলাম, তোমরা ভুলে গেছো?
লেখা হয়ে গেছে? আচ্ছা, তাহলে নাজিবা তুমি এক্স এর একটা মান বলো। ইচ্ছে মতো এতক্ষণ লাগে কেন? 9 বসালে কত আসে এখানে? 2 × 9 - 7, তাহলে 18 থেকে 7 গেলে কত? 11। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আনিশা তুমি একটা বলো। 8, তাহলে কত হবে এখানে? 16 - 7 কত হবে? 9 হবে। আজকে তুমি একটা বলো। 18 হলে কত হবে? 36 মাইনাস হচ্ছে 7, যেটা হবে কত? 29 হবে। এবার যে যেটা বসাইছো সেটা এখানে বসাও, দেখো কত আসে। মানে সেটা হচ্ছে হলো যে যেমন যে 9 ধরছো সেই এখানে বসাবে 11, যে 8 ধরছো সেই বসাবে কি 9, আর যে 18 ধরছো সেই বসাবে এখানে 29। কত আসছে বলো? নাজিবা তোমার কত আসছে? 11 বসাইছো নাকি 9 বসাইছো? 9 আসছে। তারপরে আনিসা কত বসাইছো? 9 বসায় কত আসছে? 8। তারপর আজকে কত বসাইছো? আসছে কত? হুম, 18 আসছে না, 18 আসছে কোনটা? তো এখন এখানে কি বুঝলে বলো? যে ইনভার্স ফাংশনটা হচ্ছে আর ফাংশনের সামনে পার্থক্যটা এরকম, যে ফাংশন হচ্ছে যে মেয়েকে বলা হচ্ছে যে বাবা তোমার মা কোনটা, বলে যে আমার এই যে মা। আরেকজনকে বলতে বলতে এটা এটা এটা। আর ইনভার্স ফাংশনটা হচ্ছে কি, মায়েদেরকে জিজ্ঞাসা করতে হবে হচ্ছে যে আপনার বাচ্চা কোনটা। অর্থাৎ এবার আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করি। এই যে এখানে এফ অফ এক্স দেওয়া আছে 2x - 7, মানে কি? এফ অফ 9 মানে কি, যে এক্স এর মান যদি 9 হয় ফাংশনের মান কত? এক্স এর মান 8 হলে ফাংশনের মান কত? এক্স এর মান 18 হলে এই ফাংশনের ভ্যালু কত? তাহলে এখন চিন্তা করেন, তাহলে এফ ইনভার্স 11 মানে কি? এটা মানে হচ্ছে ফাংশনের মানটা, এই ফাংশনের মানটা যদি আমি 11 পেতে চাই তাহলে এক্স এর মান কত বসাইতে হবে? বুঝতেছেন? দিস ইজ কল্ড ইনভার্স ফাংশন। এফ ইনভার্স 9 মানে কি? ফাংশনের মান নাই। এফ ইনভার্স 9 মানে কি? ফাংশনের মান যদি আমি 9 পেতে চাই তাহলে হচ্ছে হলো কি, এক্স এর মানটা আমি কত বসাবো? এফ ইনভার্স এই কত 29 মানে হচ্ছে ফাংশনের ভ্যালুটা যদি আমরা কি 29 পেতে চাই তাহলে এক্স এর মানটা কত বসাবো, যেটা 18 বসাইতে হবে। এফ ইনভার্স 11 মানে কত আসে? 9 আসে। 9 বসালে কত আসে? 8। এটা বলতে কত আসে? 18 আসে। এটা মানে হচ্ছে যে এক্স এর ভ্যালুগুলো চাচ্ছে। ওইরকম হবে, ওইরকম। তোমাদের সবকিছু ওখানে সেভ করা আছে।
তাহলে ইনভার্স ফাংশনটা কেন দরকার? যেমন ধরেন এই যে এফ অফ এক্স, মানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে একটা ফাংশন সেট করে রাখলাম, প্রোগ্রাম সেট করে রাখলাম। আমরা এফ ইনভার্স 11 দ্বারা কি বোঝাচ্ছি যে এক্স এর মান কত হলে ফাংশনের মান কি হবে? 11 হবে। তাহলে ফাংশনের মান হচ্ছে 11, 2x মাইনাস 7, সো 2x ইকুয়াল টু কত হবে? 18, x এর ভ্যালু কত? 9। এইভাবেও কি করা যায়? এখন ইনভার্স ফাংশনের কাজটা হচ্ছে কি, আপনি একটা প্রোগ্রাম সেট করে দিলেন, আপনাকে বারবার হচ্ছে হলো যে ইকুয়েশন থেকে হচ্ছে হলো এক্স এর মান বের করতে হবে, ব্যাপারটা তা না। এটা হয়তো সহজ, কিন্তু এই যে ফাংশনটা আছে দেখেন, এখান থেকে একটা ভ্যালু বসাই আমরা। সাপোজ এবার আমি বলি, আমি ধরলাম যে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে হলো 3 ধরলাম। তাহলে এক্স এর ভ্যালু যদি 3 বসাই, উপরে কত হবে? 8 হবে, আর নিচে কত হবে? 2 হবে। এটা কত আসবে? 4 আসবে। এখন এফ ইনভার্স 4, এফ ইনভার্স 4 দ্বারা তাহলে কি বোঝাচ্ছে যে এই ফাংশনের ভ্যালু কি 4 হওয়ার জন্য এক্স এর ভ্যালু কত হবে? সেটা বসানোর জন্য কত হবে? 5 ইনটু 4 মাইনাস 1, নিচে হচ্ছে কি 4 প্লাস 1। এখানে 5 ইনটু কি 3, আর নিচে হচ্ছে 5, 5 এর কাটা যায় 3, সেম আসছে না? এখন নরমালি যদি আমরা করতাম তাহলে কি হতো, যে আমরা এক্স এর ভ্যালু কি ধরলাম, আমাদের ফাংশনের ভ্যালু কি দরকার? 4 দরকার। তাহলে 5 প্লাস এক্স, 5 মাইনাস এক্স, তাহলে 5 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে কি 20 মাইনাস কত? 4x। এইভাবে 5x ইকুয়াল টু হচ্ছে কি 15, এক্স এর ভ্যালু হচ্ছে কি 3। তো এখন যদি আমরা এক্স এর ভ্যালু 7 চাই, তাহলে 7 দিয়ে আবার এক্স এর ভ্যালু বের করতে হবে। আমরা যদি -20 চাই, তাহলে কি -20 ধরে এক্স এর ভ্যালু বের করতে হবে। এখন ইনভার্স ফাংশনটা হচ্ছে কি, আপনি এবার একটা কি করলেন, একটা প্রোগ্রাম সেট করে রাখলেন, একটা ইকুয়েশন এস্টাবলিশ করে রাখলেন। এখন হচ্ছে কি, শুধু এখানে বসালেই হচ্ছে কি আপনি ডাইরেক্ট হচ্ছে হলো ভ্যালুটা পেয়ে যাবেন, আপনাকে বারবার এক্স এর ভ্যালু বের করতে হবে না। এটা হচ্ছে ইনভার্স ফাংশনের কাজ। ক্লিয়ার? এখন আসেন আমাদের এই যে এখন এমসিকিউ সলভ করতে হবে। এখানে এখানে প্রচুর এমসিকিউ, সবাই শিট নিয়ে আসছেন না? এমসিকিউ শিট আজকে তো নিয়ে আসার কথা। আজকে একটি শিট দেওয়া হয়নি না? আচ্ছা, যেহেতু দুইটা শিট নাকি একটাই শিট? আচ্ছা, আমি এখানে দেখি এখানে আর কিছু আছে কিনা। না, এটা নাই।
দেখো 171 নম্বরে এখানে দেওয়া আছে যে y ইকুয়াল টু হচ্ছে এই যে এত এর বিপরীত ফাংশন কোনটি, এত এর বিপরীত ফাংশন। হ্যাঁ, তো আশা করি 24 আসছে বিপরীত ফাংশন নিচের কোনটি। কোশ্চেন লেখার দরকার নেই, তোমরা দেখো, কারণ কোশ্চেন তো তোমার শিটে থাকবেই। তো ক নাম্বার হচ্ছে y ইকুয়াল টু এই যে এখানে x, এখানে 5, খ হচ্ছে y ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার x, গ ইকুয়াল টু হচ্ছে y ইকুয়াল টু log x 1/5, আর ঘ হচ্ছে y ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার মাইনাস x। বলো কোনটা হবে? আচ্ছা, তার মানে পরীক্ষা আসলে তোমাদের সময় লাগবে। তার মানে আমাদের বেসিক হচ্ছে কি, আমরা আমি প্রথমে সিকিউ হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এমসিকিউর জন্য আরো শর্টকাট আছে। তাহলে প্রথমত এখান থেকে লিখবো যে x হচ্ছে কি f ইনভার্স y। আমি তো এমসিকিউর জন্য করতেছি, ডিটেইলস দেখার দরকার নেই। পরে হচ্ছে y ইকুয়াল টু কি, আমার তো x কে y তে প্রকাশ করতে হবে, তো লগ উঠে গেলে কি হবে, x ইকুয়াল টু কি হবে, 5 টু দ্য পাওয়ার কি y হবে। x হচ্ছে কি f ইনভার্স y ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার y। তাহলে f ইনভার্স x কত হবে, 5 টু দ্য পাওয়ার কত x। তার মানে লগারিদম ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে কি সূচকীয় ফাংশন। তার মানে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে হলো আপনার কি এটা বাদ যাবে, বাকি এই দুটো একটা হবে। এটা আপনি প্রথমেই বুঝতে পারলেন যে একটা লগারিদম ফাংশন যদি থাকে তার বিপরীত ফাংশন সূচকীয় ফাংশন হবে, সেম ভাবে সূচকীয় ফাংশন যদি থাকে তার বিপরীত ফাংশন কি হবে, লগারিদম ফাংশন হবে। বাকি এই দুটোর মধ্যে কোনটা হবে, এই যে y ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার x হবে। তো এখন এটাও আমরা দ্রুত করতে পারি, আমি সিকিউর মাধ্যমে বোঝানোর জন্য বললাম দ্রুত করবো কিভাবে। দেখো সবগুলাতে আমরা এই কাজটা করবো। কি করবো, যে আমার তো এমসিকিউ, এমসিকিউ হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আন্দাজে হলে নাম্বার পাওয়া যায়। আমরা আন্দাজে করবো না, আমরা কি করবো, সঠিকভাবে হচ্ছে হলো কি করবো, অল্প সময়ে করবো। কারণ আন্দাজে দাগালে অনেকেরই কি হয়, বেশিরভাগেরই ভুল হয়। আর অনেকেরই যেটা ব্যাড লাক খুবই ভালো থাকে, আন্দাজে দাগালে মানে ভুল হবে, এরকম হয় অনেক। তো সেই জন্য আমরা যেটা করবো যে এখানে এই যে এমসিকিউ যেহেতু এক্স কে ওয়াই লিখবো, ওয়াই কে এক্স লিখবো, যে ওয়াই হচ্ছে এক্স বিপরীত ফাংশন, এখানে হচ্ছে হলো কি এটা ওয়াই হয়ে গেল। এবার সিম্পলি ওয়াই কে এক্স এ প্রকাশ করবো, তাহলে ওয়াই কে এক্স এ প্রকাশ করলে কত হবে, 5 টু দ্য পাওয়ার এক্স। আমাদের অতি অল্প সময় ইনভার্স ফাংশন হয়ে গেল। এক্স কে ওয়াই লিখবো, ওয়াই কে এক্স লিখবো, লিখে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করবো। সব ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমরা এমসিকিউ এর জন্য এভাবে করব। এবার বিপরীত আছে 173। 173 হচ্ছে হলো যে f অফ x ইকুয়াল টু হচ্ছে 3 এর পাওয়ার x। তো এর কি বিপরীত ফাংশন বের করতে হবে, আমি আর কোশ্চেন লিখতেছি না। তো এখানে অপশন যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে x এর 3 ভিত্তিক লগ, তারপর হচ্ছে এখানেও কিন্তু যদিও হচ্ছে যে সূচকের বিপরীত কি বিপরীত ফাংশন হচ্ছে কি লগারিদম ফাংশন, লগারিদমের বিপরীত হচ্ছে সূচকীয় ফাংশন। তাও তাও এখান থেকে সবই লগ দেওয়া আছে, তারপরে আমরা প্রথমে দুইটা বাদ দিতে পারবো, তাই না? বলো তো কোনটা বাদ যাবে, কোনটা কোনটা দেখ প্রথমেই বাদ যাবে, খবর কম। কারণ এক্স নাই তো, মানে সূচক ফাংশন হোক ইনভার্স ফাংশন হোক, ওয়াই তো আর থাকবে না, থাকবে কি এক্স থাকবে। তাহলে এই দুইটার একটা হবে, এখন এই দুইটার মধ্যে কোনটা হবে। তার মানে আমরা কি বললাম যে এটা তো ছিল ওয়াই ইকুয়াল টু 3 এর পাওয়ার এক্স, তাই না? এফ অফ এক্স কে ওয়াই ধরে নিব, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 এর পাওয়ার এক্স, এক্স হয়ে যাবে কি ওয়াই, ওয়াই হয়ে যাবে কি বলেন,
এক্স হওয়ার পরে এবার এটাকে আমরা কি করবো, ওয়াই কে মুক্ত করব। সূচক থেকে লগে নেওয়ার নিয়ম মনে আছে? সূচকের বেস যা, লগের বেসও কি তা। তারপরে হচ্ছে যেটা পাওয়ার এটা চলে আসবে কি ডানে, আর ডানে যেটা আছে এটা চলে আসবে কি উপরে। এই যে এটাই হচ্ছে কি ইনভার্স ভার্সন। আপনি যদি ওই আগের সিস্টেমে করেন এটাই আসবে, বিশেষ হলে বাসায় করে দেখিয়েন। যেহেতু একটা আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে, এখন বিশ্বাস করা উচিত। ওয়ান 174 এরকম অনেকগুলো আসছে পরীক্ষায়। 175, 176, 177, মোটামুটি সবগুলো হচ্ছে এরকম। তো তার আগে এরকম আছে 179 আর 180 এরকম ম্যাথ আছে। আপনারা হচ্ছে যে অপশন না দেখেই বলেন এটা তাহলে বিপরীত ফাংশন কি হবে। লগ 4x আমরা কি করবো, এটা তো ওয়াই, ওয়াই হয়ে যাবে কি এক্স, আর এটা হবে কি ওয়াই। তাহলে ওয়াই কে এক্স এ প্রকাশ করার জন্য কি করতে হবে, ওইটা মাথায় উঠে বসে আছে, লগ আনতে হবে। লগ আনলে লগের বেস কি হবে, সূচকের বেস যা লগের বেস তা, যেটা উপরে আছে এটা ডানে চলে আসবে, অপর পাশে যাবে, আর যেটা অপর পাশে আছে এটা উপরে চলে আসবে। 1 2 3 4, এই যে এটা যেমন 174 এরকম, এরকম হচ্ছে হলো 4 বার আসছে 1 মাইনাস সিক্স টু দ্য পাওয়ার মাইনাস সিক্স। এটা বিপরীত ফাংশন বের করতে হবে, পারবেন না? করেন দেখি, আপনারা করেন, আমি ইন দ্য মিন টাইম হচ্ছে হলো যে অপশনগুলো লিখি। চার নাম্বারটা হবে, আমি তো বুঝছো যে এটা হবে যে এক্স, আর এটা হয়ে যাবে কি ওয়াই। তাহলে সিক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়ান মাইনাস এক্স। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে, লগের বেস সিক্স, আর হচ্ছে হলো কি হবে এখানে হবে কি ওয়ান মাইনাস এক্স। তো এখন আমাদের যেটা করতে হবে, তো আমাদের শুধু ওয়াই লাগবে মাইনাস, এটা কি অপশনে আছে? নাই। তাহলে কি করতে পারি, মানে এখানে হচ্ছে হলো যে এটা, এই যে এটা সবটাকে মাইনাস ওয়ান ধরে এই মাইনাসটাকে আমরা কি করতে পারি, উপরে নিয়ে আসতে পারি না? এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে লগ সিক্স ওয়ান বাই ওয়ান মাইনাস। পরীক্ষা আসলে তো মনে হয় না তোমরা সহজে পারবে, কি মনে হয় তোমাদের নিজেদের, নিজেদের উপর কতটুকু বিশ্বাস, পারতাম? মানে না না শিখাইলে আর কি। এই তো মোটামুটি এই বাকিগুলো একই রকম, যেমন হচ্ছে 184 নাম্বারের এরকম আছে যে একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু 3 এর পাওয়ার x মাইনাস 1। তাহলে এটার বিপরীত ফাংশন কি হবে বলো? x এটা হয়ে যাবে কি y কে কি করবো আমরা x এর মাধ্যমে এখন প্রকাশ করবো, করার পরে তাহলে এখানে হবে কি log এর বেস 3, এখানে হবে y মাইনাস 1, আর এখানে x। তাহলে y ইকুয়াল টু কত 1 প্লাস এরকম। এখন এখানে তো এটা মনে করেন অপশনে নাই, এটাকে যদি এইভাবে লিখি log 1 তো 3 3 লেখা যায়, তাহলে কত হবে
তারপরে কি 3x লেখা যাবে? তাহলে এটাও থাকবে, এটাও থাকবে। এখন এখানে হচ্ছে যে অপশনে যেটা ছিল যে এটার বিপরীত ফাংশন হচ্ছে, মানে এটা কথার মাধ্যমে আছে নিজের কোনটি সত্য, এরকম ছিল। এটা কি হবে? না, এটা হবে না, কারণ যোগ হলে তো আসলে ভুল হয়ে যাবে। তো তোমাদের হচ্ছে ডোমেন বলছিলাম, রেঞ্জ বলছিলাম, রেঞ্জ। ডোমেন মানে হচ্ছে কি এক্স এর এমন বাস্তব মান যার জন্য কি হবে, ফাংশনের মান বাস্তব হবে। এক্স এর মান, আমরা যে এক্স এর মানটা বসাবো, ফার্স্টে সে নিজে বাস্তব হইতে হবে, বসানোর পরে সে বাস্তব হইলে হবে না, তার জন্য ফাংশনের ভ্যালু কি বাস্তব হইতে হবে। তো বাস্তব হওয়ার জন্য আমরা তিনটে বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি ভগ্নাংশ আছে কিনা, রুট আছে কিনা, আর লগারিদম আছে কিনা। আর লগের ক্ষেত্রে শর্ত আছে, এই তিনটা। ঠিক আছে। এখন রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে যেগুলা পাবো, যে সমস্ত কি মানে ফাংশনের যে সমস্ত ভ্যালু গুলা পাওয়া সম্ভব সেগুলো হচ্ছে হলো কি রেঞ্জ। তো এই জন্য আমরা কি করি, ইনভার্স ফাংশন বের করি। ইনভার্স ফাংশনের কি ডোমেনটাই হচ্ছে মেইন ফাংশনের কি রেঞ্জ। তো তোমাদেরকে এই যেমন এই ফাংশনে কি ইনভার্স ফাংশন বের করা হয়েছে না? যেমন সাপোজ আমাদেরকে যে এই যে আজকে যেটা করলাম 5 প্লাস এক্স 5 মাইনাস এক্স, তো এই ফাংশনের ডোমেন যদি বলে, ডোমেন কত হবে বলো? খুবই সহজ, ডোমেন ডোমেন তো বলো। মানে আর মাইনাস হচ্ছে কি 5, তাই না? বাই যেটা সব ভ্যালু হবে, যেহেতু এখানে ভগ্নাংশ আছে তার নিচেরটা জিরো হতে পারবে না। নিচেরটাকে জিরো ধরলে এক্স এর ভ্যালু কত হয় 5 হয়, তাহলে 5 ছাড়া যে কোনো ভ্যালু হবে, যেটা অলরেডি আমরা কি করে ফেলছি। আর রেঞ্জটা কত হবে? রেঞ্জ রেঞ্জ মানে হচ্ছে রেঞ্জটার ইনভার্স ফাংশন বের করতে হবে। ইনভার্স ফাংশন বের করে তার হচ্ছে কি ডোমেন বের করতে হবে। ইনভার্স ফাংশন কত আসছে 5 ইনটু কি x মাইনাস 1 আর নিচে কি x প্লাস 1। তাহলে এই ফাংশনের ডোমেন কত? এই ফাংশনের ডোমেন হচ্ছে হলো কত বলো? মাইনাস 1 হবে না, তাহলে আর মাইনাস হচ্ছে মাইনাস 1, এই যে। কারণ অনেকে হচ্ছে প্রসেস বুঝে কিন্তু বেসিক বুঝে না। দেখো তোমাদের যে পড়া পড়াই দিচ্ছি, তোমাদের 9 10 এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত পড়া হয়ে যাচ্ছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে ফাংশনের, এই যে ফাংশনটা আছে এই ফাংশনের সব ভ্যালু পাবো, মানে ফাংশনের ভ্যালু পাবো, কিন্তু মাইনাস 1 পাবো না। কি পাবো না? মাইনাস 1 পাবো না। কেন পাবো না দেখেন, এবারে আপনি নিজেকে চেক করে দেখেন। এই যে আপনি ধরলেন যে এখানে এটা ফাংশনের ভ্যালু মাইনাস 1, আমরা বলতেছি যে মাইনাস 1 পাবো না, মানে আর সব পাবো। তাহলে গুণ করি, গুণ করলে কত হবে? মাইনাস 5 প্লাস এক্স ইকাল টু 5 প্লাস এক্স। কি হচ্ছে এখানে, এদিকে আসলে মাইনাস 10 ইকাল টু হচ্ছে 0। আপনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, তাই না? নোবেল পুরস্কার না দিলেও হচ্ছে হলো যে আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে, সেটা কি নোবেল পুরস্কার, যেটা কোনো বেল নেই। আপনি প্রমাণ করছেন মাইনাস 10 না 0 ক্ষমা প্রমাণ করছেন। আপনাকে বলছে কি এক্স এর ভ্যালু বের করতে। মানে এটা আসা মানে কি যে এটা অসম্ভব কিছু আসছে, তার মানে আসলে মাইনাস 1টা পাবেন না। আপনি যদি মনে করেন যে প্লাস 1 ধরতেন, প্লাস 1 ধরলে কি হইতো, যে আপনি ফাংশনের ভ্যালু প্লাস 1 দরকার, সেই ক্ষেত্রে হচ্ছে এক্স এর মান কত লাগবে, তখন কিন্তু ঠিকই হচ্ছে আপনি কি বলেন, এই যে এক্স মাইনাস 5, তাহলে কি 2x ইকুয়াল টু কত 0, এক্স এর ভ্যালু 0 বসাইতে হবে। কত বসাইতে হবে? 0 0 বসালে ফাংশনের ভ্যালু 1 আসবে। অন্য সব মানের জন্য কি আসবে, এক্স এর কোনো না কোনো মান পাবে, যে এই মানটা বসালে ফাংশনের ভ্যালু আমার আসতেছে। কিন্তু এই যে দেখেন মাইনাস 1 এর জন্য আসে নাই। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে হলো কি করবো, আমরা ইনভার্স ফাংশন বের করবো। ইনভার্স ফাংশনের ডোমেইনই হচ্ছে মেইন ফাংশনের কি রেঞ্জ। এখন আপনাকে যদি হচ্ছে যে একটা সূচকীয় ফাংশন দেয়, মনে করেন y ইকুয়াল টু হচ্ছে 5 টু দ্য পাওয়ার x, হ্যাঁ, এটা হচ্ছে হলো ডোমেন বের করতে বলে। ডোমেন কত হবে বলেন দেখি, কি বলতে হবে? খুবই সহজ কথা, ডোমেন কত হবে? হ্যাঁ, মানে আর হবে, কত হবে? আর আর অথবা মাইনাস ইনফিনিটি থেকে যেটাকে আমরা বলি কি প্লাস ইনফিনিটি হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ফাংশনে তাহলে রেঞ্জ কত হবে? এটা তো ডোমেন বের করলাম, রেঞ্জ কত হবে?
রেঞ্জ ফর দ্য ফাংশন। তো রেঞ্জ বের করার সিস্টেম কি বললাম? ইনভার্স ফাংশন বের করব। ইনভার্স ফাংশন বের করলে কি হবে? এটা x ইকুয়াল টু 5 টু দ্য পাওয়ার y, তার মানে y ইকুয়াল টু কি log 5 তারপরে কি এখানে x, তাই তো? তো এই ফাংশনের ডোমেন কি হবে? ডোমেনটা হবে কি x গ্রেটার দেন কি 0। তার মানে এখানে হচ্ছে x এলিমেন্টস কি r, এবং হচ্ছে হলো কি x গ্রেটার দেন কি 0, এভাবে লিখবো। অথবা ব্যবধানে লিখলে কত হবে? 0 থেকে ইনফিনিটি, এখানেও ওপেন এখানেও ওপেন। এটা চার ভাবে লেখা যায়, আমি একভাবে লিখছি। এবং বাস্তবতাও খেয়াল করেন যে কেন এরকম হচ্ছে। ডোমেন আপনি এখানে যে কোনো মান বসান দেন, কোনো সমস্যা আছে? কোনো রুট নাই, তারপরে কি নেই, ভগ্নাংশ নাই, আবার হচ্ছে লগারিদম নাই এই ফাংশনে। তাহলে যে কোনো মানই বসাইতে পারেন, 0 1 +1 -1, যে কোনো কিছু বসাইতে পারেন, ঠিক আছে? এই জন্য এটা ডোমেন হচ্ছে আর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর রেঞ্জে বলতেছে যে আপনি এইটা ফাংশন পাবেন 0 থেকে বড় প্লাস ইনফিনিটি, আর মানে 0 পাবেন না, 0 চেয়ে নেগেটিভ পাবেন না। বাস্তবে তাই দেখেন, আপনার এই আমি গ্রাফও দেখাই দিচ্ছি, হ্যাঁ। এই যে এই 5 টু দ্য পাওয়ার x সূচকীয় ফাংশনের গ্রাফ আসে। তো গ্রাফ বসাই, 0 বসালে কত হয় বলো? এখানে ধরলাম মনে করো 5, এই যে আমরা যদি x এর ভ্যালু 0 বসাই 1 হবে না? বুঝছো না বুঝো নাই? x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কত? 1। এই একটা পয়েন্ট পেলাম। 1 হলে কত হবে? 5। 2 হলে কত হবে? 2 হলে হচ্ছে কি, একটু বড় করে নাও তাইলে। 1 1 এ 5, 2 এ কত? 25, 25 কত হয়? 5 10, যদি 5 হয় 10, তারপরে 15 20, তারপরে কি 25, মানে দেখা যাবে যে লাভ দিয়ে এখানে চলে আসবে। তো এখানে কিছু টেকনিক আছে গ্রাফ আঁকার। গ্রাফ আঁকার যখন দুইটা পয়েন্টের মাঝখানে দেখবে যে বিস্তর ফারাক, তখন তুমি মাঝখানে কিছু নিয়ে নিবা। যেমন 0.5 দিতে পারো, এই দুইটার মাঝখানে একটু গ্যাপ আছে, 0.5 বসালে কত হয়? প্রোগ্রাম সেট করো 5 টু দ্য পাওয়ার x দিয়ে, ওই যে প্রোগ্রাম সেট করতে পারো তো নাকি? 5 টু দ্য পাওয়ার পারো, দেখা দিলে বলবে স্যার পারি। বারবার হচ্ছে চেক না করে, এই যে মনে করে যে এরকম 5 টু দ্য পাওয়ার, তারপরে শিফট নাই যে আলফা দিয়ে, তারপরে কি দিবে, এই যে প্রথমে সরি পাওয়ার দিতে হবে। প্রথমে 5, তারপরে পাওয়ার দিয়ে, এই যে আলফা দিয়ে, তারপরে x দিলাম, দিয়ে তারপরে ক্যালকুলেট দেবে। ক্যালকুলেট দিয়ে মনে করো 1 বসালে 5, এরপর 2 দিলে হচ্ছে কি, মানে তাহলে বারবার তোমার হচ্ছে প্রোগ্রাম দিতে করা লাগবে না। এরপরে 1.5, ঠিক আছে, এই যে এরকম আবার ইকুয়াল, বারবার ইকুয়াল দিবে। এরপরে শুধু 0.5, 0.5 এ কত হয়? 2 পয়েন্ট কত? দেখো ভবিষ্যতে গ্রাফ প্রচুর লাগবে, গ্রাফের আইডিয়া তোমরা নিয়ে নাও এখান থেকে। তাহলে 0.5 যখন মনে হচ্ছে 2, এটা যদি 1 হয়, এটা মনে করো 2 3 4 5 সামথিং, মানে এরকম। এখন তুমি যদি এরকম একটা পয়েন্ট আসবে, তারপর 1.5 এ কত আসবে? এটা এখানে যেহেতু পারাক অনেক বেশি, তুমি চাইলে এখানে আরো মানে মাঝখানে তিনটে নিতে পারো, একটা 1.5, একটা 1.25, একটা 1.75। আমি বুঝছি না বুঝিনি, এটা একটা টেকনিক। তো প্রথমে তুমি পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু করবা, তারপরে যখন দেখবে যে দুইটা পয়েন্টের মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, তখন হচ্ছে মাঝখানে দশমিকের পয়েন্ট নেবা। এটাকে 4 ভাগ করলাম, 4 ভাগ করলে 1.25, 1.25 এ কত আসে? 1.5 এ কত আসে? এটা 5, এটা 10, এটা হচ্ছে কি 15, এটা 20, এটা তাহলে 11 পয়েন্ট। 1.5 হচ্ছে 11, 11 কোথায়? 10 যদি হয়, আমরা এখন অনুমান করে রাখবো, কোনো সমস্যা নেই। আর 1.25 এ কত আসে? এই যে এখানে হবে। তারপরে 1.75 এ কত? 5 এর পাওয়ার 1.75। বারবার ইকুয়াল দিয়ে থাকবো, তখন কি হলো? এতক্ষণ লাগলো কেন? 5 দাও, আলফা দিয়ে 5 দিয়ে পাওয়ার দাও, পাওয়ার দিয়ে আলফা দিয়ে x, এরপরে ক্যালকুলেট দিবা। ক্যালকুলেট ক্যালকুলেট বাটনে ক্লিক করবে, এরপর x এর মান চাবে, এর মান বসাবো। পারছো আনছি আপনাকে আরেকবার দেখো। এই যে পারছো তো? 5 টু দ্য পাওয়ার x এর পরে ক্যালকুলেট দিবা, তখন সে x এর মান চাবে, এরপর তুমি মান বসাও 1.75। এই যে 16 পয়েন্ট কত আছে? 7 আছে। এটা বসালে 16 পয়েন্ট হয়েছে এরকম। মোটামুটি এই যে এরকম করে গ্রাফ, এই যে এরকম আসবে, এরকম করে যাবে। আর এখন যদি মাইনাসের দিকে আমরা আসি, -1 -2, -1 বসালে কত হয়? 0.25 নাকি? 2.2, এই যে এখানে -2 বসালে কত?
আরো ছোট হবে। দেখো তার মানে হচ্ছে যে আমরা মাইনাসের দিকে যতই যাব ততই হচ্ছে হলো কি ছোট হয়ে থাকবে, মনে হবে যে এক্স অক্ষের সাথে লেগে যাচ্ছে, কখনো লাগবে না। এক্স অক্ষের সাথে কি কখনোই কি লাগবে না, কারণ এক্স এর ভ্যালু যদি -1000 বসাই, কত বসাই -1000, তাহলে 5 টু দ্য পাওয়ার কত -1000 ইকুয়াল টু 1/5 টু দ্য পাওয়ার কি 1000, ভাগ করলে 0.000, তাও জিরো থেকে বড় হবে। বুঝতেছি? দেখেন এটাই বলতেছে যে এই যে সূচকীয় ফাংশনটা আছে তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম কিন্তু ওদিকে বাড়তে থাকবে প্লাস ইনফিনিটি, আর মিনিমাম কত, মিনিমাম জিরো না, জিরো থেকে বড়, জিরো থেকে বড়। আমরা যে এখানে যেদিকে যত আসবো তত এক্স অক্ষের কাছাকাছি আসবে, মনে হবে একসময় লেগে গেছে, জুম করে দেখলেও দেখা যাবে একটা হলে স্পেস আছে, একটা হলো ফাঁকা আছে। বুঝতেছি? এটাই হচ্ছে এই রেঞ্জ, রেঞ্জ জিরো থেকে ইনফিনিটি। আমরা গ্রাফিক্যালি বুঝলাম, বাট বিষয়টা হচ্ছে আমরা কি করব, সহজে এমসিকিউর জন্য কি করব, ইনভার্স ফাংশন বের করব। ইনভার্স ফাংশনের ডোমেইনই হচ্ছে মেইন ফাংশনের কি রেঞ্জ। তাহলে যে এক কথা সহজ, সহজ কথা হচ্ছে কি, যে কোনো সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে আর, আর রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে কত, জিরো থেকে কি, জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে কত ইনফিনিটি। যেখানে এখানে যেমন অনেকগুলো কোশ্চেনে আসছে ডোমেন কত, রেঞ্জ কত, 100 × 70 170 এরকম করে দেওয়া আছে বিপরীত ফাংশন। এবার যদি লগারিদম ফাংশন থাকে তাহলে লগারিদম ফাংশনের কি হবে, ডোমেন কত হবে, রেঞ্জ কত হবে। ওরা দেখে যেমন মনে করো 186 নাম্বার, 86 নাম্বার দেখ, সলভ করো তো, দেখো।
বুঝছো? কোনটা ঠিক? কোনটা ঠিক? কত নাম্বার এটা? এবার তাহলে তোমরা ওই যে 178 নাম্বার করো দেখি। 178 এমসিকিউ এর জন্য দ্রুত করার চেষ্টা করবা। বুঝছে? বুঝছে? তোমাদের কি বলা হয়েছিল যে আসলে কোনটা ফাংশন কাকে বলে? এক এক ফাংশন সার্বিক ফাংশন বলা হয়েছে? বলা হয়নি। দেখো সময় কম। বাকি যে 20 মিনিট সময় আছে, 20 মিনিটের মধ্যে আমি একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমে দেখো আমরা ফাংশন করি, কিন্তু ফাংশন কি এটাই অনেকে বুঝে না, জানে না। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান যদি পাওয়া যায়, একটি মান, দুটোই বাস্তব হবে। এক্স এর একটি বাস্তব মানের জন্য ওয়াই এর একটি কি বাস্তব মান যদি পাওয়া যায়, একটা ফাংশন হবে। পরীক্ষা দিবা? ক্লাস করবা? না, 12টায় শুরু হবে, তো ওদের সাথে বসো। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কি একটি কি একটা মাত্র মান, একের চেয়ে বেশি পাওয়া গেলে সেটা সেটা আর কি ফাংশন হবে না। যেমন ধরো যে আমরা একটা সমীকরণ দিলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে যে ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 3, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 3। এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে ওয়াই এর মান কত আসে? 4। এক্স এর মান -1 বসালে ওয়াই এর মান কত আসে? তাও কি 4। এক্স এর মান 2 বসালে কত আসে? ওয়াই এর মান কত? 7। তাহলে এক্স এর মান দিচ্ছি একটা, ওয়াই এর মান পাচ্ছি কয়টা? একটা। তাহলে এই সম্পর্ক হচ্ছে কি? এই সম্পর্ক হচ্ছে একটা ফাংশন। সহজ কথায় যদি বলেন, এক্স এবং ওয়াই এর যত সম্পর্ক সূচক যত সমীকরণ আছে, এক্স এবং ওয়াই এর সম্পর্ক সূচক যত সমীকরণ সবাই হচ্ছে রিলেশন, মানে অন্য, বাংলা যেটাকে অন্বয় বলে। অন্বয়ের একটা পার্ট হচ্ছে হলো কি, অন্বয়ের একটা সম্পর্ক পার্ট হচ্ছে হলো কি ফাংশন। এদেশের সবাই বাংলাদেশে আমরা বলি, কিন্তু সবাই
নোয়াখালী এর না, সবাই বরিশালে এর না, তাই না? সবাই ঢাকায় না, এক একজনের এক এক উপাধি আছে। আর যদি এর সম্পর্কটা এরকম হতো যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মনে করেন এক্স মাইনাস ফাইভ, এখন আপনি এক্স এর ভ্যালু বসালেন ওয়ান, দেখেন তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে? সিক্স বসালেন, সব তো বসানো যাবে না, সিক্স, সিক্স মাইনাস ফাইভ কত আসে? ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি ওয়ান, ওয়াই এর ভ্যালু কি প্লাস মাইনাস ওয়ান। তাহলে এক্স এর একটা মান দিয়ে ওয়াই এর কি একাধিক মান পাওয়া গেছে, তাহলে এটা কি না এই সম্পর্ক, এটা শুধু অর নয় কিন্তু কি না ফাংশন। যেমন এই যে পরে যেটা আছে যে y ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এইভাবে দিই, 2x মাইনাস y কিউব ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 1, সাপোজ এরকম। আপনি এখন x এর ভ্যালু হচ্ছে ধরলেন হচ্ছে হলো যে সাপোজ হচ্ছে হলো যে 40, হ্যাঁ, তাহলে y কিউব কত হবে? 27 কত হবে? y কিউব ইকুয়াল টু হচ্ছে কি 3 কিউব, y ইকুয়াল টু কি 3। এখানে তার প্লাস মাইনাস 3 হবে না, হবে? ও, কারণ ঘনমূল করা মানে কি 3 কে 3 বার গুণ করলে কি হয়? প্লাস 3 হয়। এখানে প্লাস মাইনাস হবে না কেন? কারণ মাইনাস 3 কে 3 বার গুণ করলে তো আর কি হয় না, বুঝতেছি, এই জন্য। এরপরে যদি আমরা হচ্ছে যদি এরকম কোন সম্পর্ক দিই, y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে y টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে মনে করো x স্কয়ার দিলাম, x এর ভ্যালু ধরলাম হচ্ছে 9, তাহলে y এর ভ্যালু কত হবে? 9 কি স্কয়ার করলে 81, বলো y এর ভ্যালু কত হবে? y টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কি 3 এর পাওয়ার 4, y এর ভ্যালু কত? 3, ঠিক আছে? ঠিক নাই? প্লাস মাইনাস হবে, কারণ 3 কে 4 বার গুণ করলেও কি হয়? 81 হয়, মাইনাস 3 কে 4 বার গুণ করলেও কিন্তু 81 হয়, এই জন্য এটা প্লাস মাইনাস হবে। তাহলে x এর একটা মান দিয়ে y এর মান কটা পাওয়া যাচ্ছে? দুইটা মান পাওয়া যাচ্ছে। কি শিখলেন এখান থেকে? সহজ কথায় যদি আমরা বলি y টু দ্য পাওয়ার a ইকুয়াল টু x টু দ্য পাওয়ার b, a যদি বিজোড় হয় x তখন হচ্ছে হলো ফাংশন, আর b যদি, আর যদি a কি হয় জোড় হয় তাহলে কি নয়? ফাংশন নয়। সহজ হিসাব। আমরা নরমালি শিখছি হচ্ছে বর্গমূল করলে কি প্লাস মাইনাস দিতে হয়, বাট মাথায় রাখতে হবে পাওয়ারটা জোড় হলে কি প্লাস মাইনাস দিতে হয়। ক্লিয়ার? দেখেন এই যে আপনি দেখেন এখানে 1 ছিল, এখানে 3 ছিল, বিজোড়, এগুলো ফাংশন আসছে। আর এখানে 2 আর 4 এগুলো এই সম্পর্ক ওগুলো রিলে, শুধু কি সবাই অন নয়, সবাই রিলেশন, কিন্তু হচ্ছে হলো কি যাদের ওয়াই পাওয়ার যদি কি হয় বিজোড় হয় সেটা কি। এখন দেখেন গ্রাফ থেকে আপনাকে বুঝতে হবে, একটা গ্রাফ মনে করেন আপনাকে দিল, দিয়ে বললো যে এটা ফাংশন হবে কিনা। আপনি যেটা করবেন যে ওয়াই অক্ষের একটা সমান্তরাল রেখা আঁকবেন। কোথায় আঁকবেন? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি একাধিকবার ছেদ করে তাহলে হচ্ছে কি ফাংশন নয়, একবার করলে ফাংশন। আপনি এই যে এখানে আছেন দেখেন এই বৃত্তটাকে ছেদ করতে পারবে দুইবার, তাহলে এটা কি নয়? ফাংশন নয়। বাস্তবে দেখেন এই বিন্দুগুলো কেমন হতে পারে, মনে করেন এটা 3 এটা 4, তাহলে এটা 3,4 আর এটা কি 3 কি কমা কি -4, এক্স এর একটা মানের জন্য ওয়াই দুইটা মান আসছে। তো সংক্ষেপে আমরা এমসিকিউ এর জন্য করার সময় কি করব? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকবো। কোথায়? এটা ঘাড়ের উপরে। আপনি আবার এভাবে আঁকিয়েন না যে স্যার এই দিকে তো ইচ্ছে মতো আঁকলাম, একবার তো ছেদ করে নাই, আর এখানে স্পর্শক বরাবর এঁকে বললেন স্যার একবার করছে, হবে না, মানে বুঝছেন তো? কমন সেন্স খাটাইতে হবে আপনাকে, গ্রাফের উপর দিয়ে আঁকতে হবে, যেখান দিয়ে ম্যাক্সিমাম সেট করার সম্ভাবনা আছে ওই দিক দিয়ে আঁকতে হবে লাইনটা। ক্লিয়ার? এখন এই বৃত্তের যদি অর্ধেক খেয়ে ফেলে কেউ, তাহলে কি ফাংশন হবে? এখন খাইছে, এই পিজাটা কিভাবে খাইছে এটা শেপের উপর ডিপেন্ড করবে। যদি মনে করেন এই যে অর্ধবৃত্ত হলো, এটা কি ফাংশন হবে? এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকে কয়বার ছেদ করলো? হবে না। এখন যদি এরকম হয় যে খাওয়ার পরে এখন চাঁদের মতো বা বাটির মতো রেখে দিল, এবার এবার হবে, এবার কি হবে? এবার ফাংশন হবে, কারণ একবার ছেদ করবে। এখন এক্স এর একটা মানের জন্য একটাই আসছে, নিচে কোনো মান আসে নাই, প্লাসের দিকে আসছে। এখন এই ফাংশনের মধ্যে ভাগ আছে, ভাগ হচ্ছে একটা হচ্ছে কি এক এক ফাংশন। দেখেন আগে শর্ত হচ্ছে কি দিতে হবে তাকে, তাকে কিন্তু ফাংশন হইতে হবে, তারপর হচ্ছে কি তারপরে এক এক হবে কিনা সেটা আপনি পরে চেক করবেন, আগে তাকে ফাংশন হইতে হবে। আপনি মনে করেন যে আম গাছ লাগাইছেন, এখন যদি এবার কেউ যদি আপনার বান্ধবী এসে জিজ্ঞাসা করে এই তুমি নাকি আম গাছ লাগাইছো বলো তো, এই তোমার কয়টা হচ্ছে চম্পা চম্পা আম ধরছে, সে যদি এই প্রশ্ন করে তুমি কি বলবা? কয়টা চম্পা আম ধরছে, কি বলবেন? চম্পা কি আম হয়?
হুম, অথবা কত কত কয়টা সাগর আম ধরছে, তাহলে কি হবে? বলতে হবে তো পসিবল আছে। চম্পা, সাগর এগুলা কি হয়? এগুলা কলা হয়, কি হয়? কলা হয়। বলতে হবে কি হিমসাগর বা হচ্ছে হলো ফজলি অথবা আম্রপালি, বুঝতেছি কথা? তাহলে এখানে হচ্ছে আগে কি হইতে হবে? শর্ত হচ্ছে আগে ফাংশন হইতে হবে। কি হইতে হবে? ফাংশন। তো এইখানে হচ্ছে দেখেন y ইকুয়াল টু ধরলাম x স্কয়ার প্লাস 3। x এর ভ্যালু যদি -2 বসাই, কি আসবে? y এর ভ্যালু কত আসবে? 7। x এর ভ্যালু 2 বসালেও কত আসবে? y এর ভ্যালু 7 আসবে না? x এর দুইটা দেখেন, এটা ফার্স্টে তো ফাংশন হইতে হবে, ফাংশন কি না? y এর পাওয়ার যেহেতু বেজ ফাংশন, x এর দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য যদি কি y এর ভ্যালু সেম চলে আসে, তখন এটা এক এক না। এই যে লেখা আছে এক এক, মানে x এর একটা ভ্যালু, y এরও একটা ভ্যালু। কিন্তু x এর ভ্যালু -2 এর জন্য 7, আবার 2 এর জন্য 7 আসছে। কথা বুঝছিস? যেমন তোমরা তো তোমার ভাই বোন কয়জন? তারপরে ওই তাসফিয়ারও তো একাধিক আছে। তার মানে তোমাদের এক ফাংশন এক তো এক এক না। মানে তোমাদের কি আছে? মায়েদের একাধিক বাচ্চা আছে। যাদের মা একজন বাচ্চা একজন, তাদেরকে বলা যাবে এক এক, মাও একটা বাচ্চা একটা, বুঝছিস? ওটা হচ্ছে এক এক ফাংশন, ওটা রিলেশনটা। এবার যদি এখন এরকম যদি হয় y ইকুয়াল টু x প্লাস 3, দেখো এবার কি x এর কোন ভিন্ন ভিন্ন মানের জন্য একই মান পাওয়া সম্ভব? কি মনে হয়? এখন যদি তুমি 2 বসাও তাহলে কত আসবে? 2 বসালে কত আসবে? 5 আসবে। আর -2 বসালে কত আসবে? -2 বসালে কিন্তু +1 আসবে। এখন আর কোনোভাবেই কি সেম আসা সম্ভব না। দেখো বিস্তারিত আলোচনা করার সময় কম। সংক্ষেপে তাহলে কি বলতেছে? সংক্ষেপে হচ্ছে হলো ফার্স্ট তো ফাংশন হইতে হবে y পাওয়ার a, x এর পাওয়ার হচ্ছে b। তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে প্রথমে ফাংশন হওয়ার জন্য a বিজোড় হবে। a কি বিজোড় হবে? মাস্ট। বিজোড় হওয়ার পর তারপরে b যদি কি হয়, b ও যদি বিজোড় হয়, তাহলে এটা হচ্ছে এক এক, এক এক প্লাস হচ্ছে যেটাকে বলা হয় সার্বিক। সার্বিক হবে। সার্বিক বা এটাকে অন্ত ফাংশনও বলা হয়। সাধারণভাবে খেয়াল রাখবেন, সাধারণভাবে যে ফাংশন এক এক হয় সেটা সার্বিক হয়। সার্বিক ফাংশন বা যেটাকে অন্ত ফাংশনও বলে, কি বলে? অন্ত ফাংশন। আর যদি কি হয়, এ তো মাস্ট বিজোড় হইতে হবে ফাংশন হওয়ার জন্য। আর বি যদি কি হয়, জোড় হয়, জোড় হলে কি নয়? তাহলে এক একও হবে না, এক এক নয়, আবার কি সার্বিক বা অন্ত ফাংশন কি নয়। এক এক হবে না, সার্বিক হবে না। দেখেন এখন যদি আমরা এরকম একটা গ্রাফ আঁকি, যেটা বিবৃতি আসছিলাম, এটা কি ফাংশন হবে বা আসলে ফাংশন কিনা? ফাংশন হবে? এক এক হবে। এক এক হওয়ার জন্য এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকবো, ফাংশন হওয়ার জন্য ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এখন এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকলে কয়বার চেক করছেন? একাধিকবার। তাহলে এটা এক এক নয়, একবার করলে এক এক। দেখেন কেন আপনি বাস্তব বেসিক চিন্তা করেন, এটা মনে করেন যে 3 এটা 2, তাহলে এই বিন্দুটা 3,2 আর এটা কত? -3,2 না? তাহলে দেখেন ওয়াই এর মান সেম কিন্তু এক্স এর মান ভিন্ন ভিন্ন। এক্স এর একাধিক মানের জন্য ওয়াই সেম ভ্যালু চলে আসছে। ফাংশন কিন্তু এক এক না, কি না? এক এক না। এখন সার্বিক ফাংশনটা ভালো করে খেয়াল করেন। সার্বিক ফাংশন মানে হচ্ছে হলো কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। মানে আপনার গ্রাফ থেকে আপনি দেখতে পাচ্ছেন ওয়াই এর সব মান আছে, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি সব মান যদি পান, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে হলো সার্বিক ফাংশন। ওয়াই এর কি মান? সব মান যদি পান গ্রাফ থেকে, সেটা হচ্ছে সার্বিক ফাংশন। সার্বিক মানে সব মান পাবেন ওয়াই এর। ওয়াই এর ফাংশনের সব মান পেলে সেটা হচ্ছে কি সার্বিক ফাংশন। যেমন ধরেন সার্বিক ফাংশন কেমন হতে পারে, একটা উদাহরণ দিই। নরমালি কি বললাম, সার্বিক এক এক হলে সার্বিক হয়, সার্বিক হলে কি হয়? এক এক হয়। যেমন আগেরটা কি সার্বিক হবে? আগেরটাতে আপনি মান পাচ্ছেন কত? এই যে বৃত্ত যে আঁকলাম, দেখেন আপনি কিন্তু ওয়াই এর এই যে মিনিমাম ভ্যালু পাচ্ছেন 0, রাইট? নিচের দিকে তো পাচ্ছেন না ওয়াই, ম্যাক্সিমাম কিও কিন্তু আটকে গেছে। তার মানে আপনি ওয়াই সব মান পাচ্ছেন না। আগেরটা এই জন্য একক না, সার্বিক না। আর এখন এই যে সরলরেখা, সরলরেখা ফাংশন হবে। সরলরেখা ফাংশন হয় কেন বুঝছেন তো? কারণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই পাওয়ার বি জোল, এই জন্য ফাংশন। এখন দেখেন তো এটা এক এক হবে? এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকলে কয়বার ছেদ করে? একবার। এক এক হবে কেন? এই যে এক্স এর পাওয়ার তো বিজোড়। এখন এটা সার্বিক ফাংশন হবে? এক এক যেহেতু হচ্ছে সার্বিক ফাংশন হবে। কেন হবে? দেখেন এই যে আপনি ওয়াই সব মান পাচ্ছেন না, যা চান প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে, আবার কি সরলরেখা মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে, সব মান পাচ্ছেন।
মনে করেন এই যে একটা বাটি মনে করেন এই যে এরকম, এই যে এটা ফাংশন হবে, হবে এক এক হবে না, সার্বিক হবে, সার্বিক হতো না, এই যে জিরোতে মিনিমাম জিরো, নিচে যাচ্ছে না, সার্বিক হবে না। সাধারণত এক এক হলে, যেটা এক এক হয় এটা সার্বিক হয়, সার্বিক হলে কি হয়, এক এক হয়। স্পেশাল একটা আছে, এই যে স্পেশাল, স্পেশাল হচ্ছে সূচকীয় ফাংশন, এই যে যেটা একটু আগে রাখলাম সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন এই যে এরকম থাকে, এরকম করে 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 বাড়ে, তাহলে ভাই ফাংশন হবে, হবে এক এক হবে, কেন হবে না, ভালো করে দেখো, এই যে একবারে তো পরিচিত করে, কিন্তু দেখো কিন্তু সার্বিক না, সার্বিক না, এটা তো এই যে আপনি জিরোই পাচ্ছেন না, যে নেগেটিভ বাদ দিলাম, জিরো জিরো বেরিয়ে যাচ্ছে, সূচকীয় ফাংশন স্পেশাল। তাহলে আপনি শিখছেন হচ্ছে হলো যে আসলে কোন কোন ফাংশন গুলো তাহলে এক এক হয় না, সার্বিক হয় না বলেন তো। এই যে পাওয়ার জোর থাকলে আরো আছে, যেমন পরম মান, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু যেটা হচ্ছে হলো এই যে এটা কিন্তু এক এক হবে না, টু টু দিলেও টু, মাইনাস টু দিলেও কি টু। আর কোনটা হয় না, ত্রিকোণমিতিক ফাংশন, দেখেন সাইন 90 ডিগ্রি ভ্যালু কি ওয়ান না, সাইন কিন্তু আপনি যদি 190 দেন এটাও ওয়ান হবে, সাইন 0 ডিগ্রি জিরো, সাইন 180 কত জিরো, সাইন 360 কত জিরো। তাহলে দেখেন এক্স এর তিনটা মান যদি হয়, আপনি এফ অফ এক্স এর যদি সাইন এক্স চিন্তা করেন, তাহলে এক্স এর ভ্যালু কি জিরো দিলেও কি হয়, পার্সেন্টের মান কত হবে জিরো, 180 দিলেও কত হয় জিরো হয়। তার মানে কি এক্স এর বিভিন্ন মানের জন্য এক ফাংশনের ওয়াই এর ভ্যালু একই আসতেছে, ত্রিকোণমিতির ভ্যালু গুলো রিপিট হয়ে আসে, এই জন্য কি হয় না এরা, এই যে আমরা সাইন গ্রাফ আঁকি না, সাইন গ্রাফ এই যে ভবিষ্যতে সবাই বলে দেখা গেলে এরকম হয়, তাহলে ফাংশন হবে, হবে এক এক হবে, এক এক হবে না, সার্বিক, সার্বিক এইভাবে ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান, এই প্লাস ওয়ান ছাড়া পাওয়া যায় না, মিনিমাম মাইনাস ওয়ান কেমনে পাবেন, তাহলে বুঝতেছেন পরম মান ফাংশন, তারপরে পাওয়ার জোড়, আর হচ্ছে হলো কোনটা বললাম ত্রিকোণমিতি, এই তিনটা কি হয় না, এক একা সার্বিক হয় না। আর সূচকীয় ফাংশনটা স্পেশাল, এটা এক এক হয় কিন্তু কি হয় না, সার্বিক হয় না। আপনারা অল্প সময় অনেক কিছু শিখে ফেলছেন। একদম লাস্টে একটা গ্রাফ দেখাই, এটা হচ্ছে হলো যে মনে করেন লগের গ্রাফ গুলা কেমন হয় এটা দেখেন। দেখেন এটা হচ্ছে ডোমেন কত হবে, ডোমেন তো আপনারা জানেন যেটা কত হবে, ডোমেনটা কত হবে, জিরো থেকে ইনফিনিটি, রেঞ্জ কত হবে, পুরো রেঞ্জ হচ্ছে কি, এটা ডিফারেন্ট ফাংশন বের করলে কি হয়, y ইকুয়াল টু কি 10 টু দ্য পাওয়ার x হয়, তাই না? তাহলে এখানে কোনো সমস্যা আছে না, তাহলে এটা রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে কত আর। এবার গ্রাফ থেকে দেখেন, আপনি প্রথমে তো নেগেটিভ ভ্যালু দেখেন, ক্যালকুলেটর দিলে অসংখ্যাইতে আসবে, জিরো জিরো আসবে না, জিরো কি হবে না, দেখেন ক্যালকুলেটর দেখেন জিরো আসে না। ওয়ান দিলে কত হয়, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মনে করেন এই কটাই দিলেন, ওয়ান দিলে জিরো আসে রাইট, টু দিলে কত আসে, আপনি মনে করেন এটা কি ওয়ান ধরলেন, কারণ কি লগ টেন দিলে কত, টেন বসালে ওয়ান আসে, তাহলে তো এই দিকের স্কেলটা বড় করে দেওয়া উচিত, বুঝছেন বুঝি নেই, তাহলে এটা হচ্ছে 0.5, এটা 0.5, তাহলে টু এর জন্য কত, মানে এক্স এর টু হলে কত হয় থ্রি, আমার মনে করেন আনুমানিক এই যে এখানে, তারপরে ফোর দিয়ে থ্রি দিলে কত, ফোর সেভেন, ফোর দিলে কত, ফাইভ দিলে কত, মানে দেখবেন বাড়তেছে, এদিকে এরকম করে বাড়তেছে, আস্তে আস্তে করে বাড়তেছে, এরকম বলে। কিন্তু আসলে এই যে লগের গ্রাফের মেইন ধারাটা এখানেও কিন্তু আছে, জিরো থেকে ওয়ানের মধ্যে, 0.1 বসান কত হয়, 0.1 দিলে কত, মাইনাস ওয়ান, তার মানে দেখেন আপনার এই যে এখানে হবে, 0.2 দিলে কত, মানে তখন এই যে গ্রাফটা রিয়েল গ্রাফটা এই যে এরকম হবে। আপনি কি দেখতে পাচ্ছেন, দেখেন আপনি এক্স এর মান বাড়ার সাথে বাড়তেছে না, তাহলে এটা প্লাস ইনফিনিটির দিকে যাবে, আনিসা বুঝতেছো, আর এদিকে এদিকে কিন্তু মাইনাস ইনফিনিটি কিন্তু যাবে, তোমার কত লাগবে, মনে করো তুমি বলো যে বলা আমার মাইনাস হচ্ছে 1000 লাগবে, কত লাগবে মাইনাস 1000, পারা যাবে না,
-1000 কিভাবে পাবো? এক্স এর মান ধরবো কি? এক্স এর মান ধরবো 0.00000 এরকম করে অনেকগুলো দিয়ে রাখবো। মানে 999 দিব, তাহলে এটা 10 টু দি পাওয়ার কত হবে? মাইনাস কত হবে? 1000 হবে, মাইনাস 1000 সামনে চলে আসবে। মানে এটা হবে কি আস্তে আস্তে এদিকে আসবে, কিন্তু কখনো এটাকে টাচ করবে না। কেন করবে না? কারণ এক্স এর মান 0 বসালে কি হয়? অসংজ্ঞায়িত হয়। তার মানে এবারে আপনি বলেন, তাহলে আপনি এটা কি ফাংশন না? একক ফাংশন, সাজিক ফাংশন, সাজিক ফাংশন। আপনি দেখেন এই যে রেঞ্জ আর কেন বুঝছেন তো? সব মান পাচ্ছেন, প্লাস ওয়াই ওয়াই দিকেও পাবেন, মাইনাস ওয়াই দিকেও পাবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, দরকার হলে আবার রেকর্ড দেখে নিন। যান তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে 1 মাস পরে, হয়তো ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ঠিক আছে।